ইকরামের বিরুদ্ধে নিষেধগার করবেন না, আলেমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াবেন না, আলেমদের প্রতি ঘৃণার ভাব তৈরি করবেন না। যদি সত্যি সাধারণ মুসলমান আলেম থেকে দূরে চলে যায়, আলেমের কিছুই হবে না, দুশ্মন চেকুনাত চো মেহেরবান বাসার দোস্ত, আলেমের কিছুই হবে না, কিন্তু সাধারণ মুসলমানদের কপালে অন্ধকারের অমানিসা আসবে। মুহতারাম হাজিরিন, একটা মিসাল দিয়ে আপনাদের কথাটা বুঝাইলে আপনারা খুব ভালো বুঝবেন। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমি এমনি বুঝাবার জন্য বলতেছি। মানুষ অনেক সময় রোগ আক্রান্ত হয় না? রোগ দুই প্রকার, একটা নরমাল আর একটা সিরিয়াস। ধরে নেন আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমি অসুস্থ হয়ে গেলাম, ওয়াজ করতে আসছি, অসুস্থ হয়ে গেলাম। তো দেখবেন প্রত্যেকটি বক্তা, বিশেষ করে প্রধান বক্তা যেন আল্লাহ সহি সালেম আমাদের মাহফিলে আসে, প্রত্যেকটি মাহফিল কর্তৃপক্ষ মিনিমাম 10-15 দিন আগ থেকে ছাত্রদেরকে নিয়ে শেষ রাত্রে, সকালে, দুপুরে, সন্ধ্যায় দোয়া করে আল্লাহ হুজুর যেন সুস্থ অবস্থায় আমাদের মাঝে আসে। এই জন্য আমাকে অনেক সময় অনেক বন্ধু বান্ধব, অনেক ডাক্তারেরা জিজ্ঞেস করে, হুজুর আপনাদের প্রোগ্রাম কতদিন? তো বলেছি 8 মাস। কয়দিন পর পর? বলে প্রতিদিন। কয়দিন পর পর না, একদিনে কয়টা সেটা জিজ্ঞেস করেন। কয়দিন পর পর এটা জিজ্ঞেস করেন না, একদিনে কয়টা এটা জিজ্ঞেস করেন। হুজুর প্রতিদিন? হ্যাঁ। 7 মাস? জি। এর ভিতরে অসুস্থ হইতে পারেন না? হ্যাঁ হইতে তো পারি, কিন্তু অসুস্থ হই না। আলহামদুলিল্লাহ বলেন না? কিভাবে আপনারা যে এই যে চলেন, একদিনে এক ডিস্ট্রিক্টে এক বিভাগে, পরের দিন আর এক বিভাগ, রাত্রি 3টা 4টা 5টা 6টার সময় দেখি বাসায় ঢোকেন, আবার দেখি 10টার দিকে উঠে আবার রওনা করেন, চলেন কিভাবে? তো আমি বলি যে 2টা কারণ আছে। 1 নম্বর হলো, দুনিয়ার নিয়ম হলো, কেউ যদি কারো দালালি করে, তাহলে যে দালালি করে, যার দালালি করে, সে তাকে একটু বেশি খাতির করে। কথা বলেন না কেন? আমি যদি আওয়ামী লীগের দালালি করি, তাহলে আওয়ামী লীগ আমাকে একটু বেশি সুবিধা দিবে। আমি যদি বিএনপির দালালি করি, বিএনপি আমাকে একটু বড় ধরনের লোভ দেখাবে, যে ক্ষমতা পল্টিলেই তোমার ধর্মমন্ত্রী বানাই দিব। কথা বলেন না কেন? আমি যার দালালি করব, তারা একটু আমাকে বেশি খাতির করবে। আমি বলি যে দেখেন, সুস্থতা যেই মালিকের হাতে, আমরা তার দালালি করি, তো এই জন্য উনি আমাদেরকে একটু বেশি খাতির করে। সুস্থতা কার হাতে? এতক্ষণ দালালি করছি কার? এই দেশের প্রধানমন্ত্রীর দালালি করি নাই, বিরোধী দলীয় নেত্রীর দালালি করি নাই, এমনকি আমি আমার বাবার দালালিও করি নাই। এতক্ষণ দালালি করছি কার? আল্লাহর দালালি করছি। এই জন্য যেহেতু আমরা আল্লাহর দালালি করি, সঙ্গত কারণে আল্লাহ অন্যদের তুলনায় আমাদেরকে একটু স্পেশাল খাতির করে। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো, আরো একটা রহস্য আছে। কি? যেমন আজকে এই মাদ্রাসার মাহফিলে আসছি, ওনারা কিন্তু দাওয়াত দেওয়ার পর, বিশেষ করে হ্যান্ডবেল পোস্টার সাবানের পরে, মাইকিং শুরু হওয়ার পরে, কেউ যদি দোয়া নাও করে, মোহতামিম সাহেব কান দিয়ে বলে আল্লাহ প্রধান বক্তা যেন সুস্থ থাকে। কারণ এত কিছু ইন্তজাম করলাম, প্রধান বক্তা যদি না আসে, তাহলে এলাকার মানুষের কথা তো শুনতেই হবে, মাহফিল তো শেষ হয়ে যাবে। তো ছাত্রদেরকে নিয়ে সকালে দোয়া, বিকেলে দোয়া, দুপুরে দোয়া। আজকে আমি 3 নাম্বার প্রোগ্রামে এখন আসছি। তো 3 প্রোগ্রামের যদি 100 করে লোক আমার জন্য দোয়া করে থাকে, 300 লোকের দোয়া। এতগুলি লোক 10 জন মিলে রাস্তা অবরোধ করলে পারেই এয়ারপোর্ট থেকে বের হওয়া কষ্ট হয়ে যায়। কথা বলেন না কেন? কষ্ট হয় না? আমি কিন্তু নাম টাম বলি নেই কারো, আমি বলতেছি যে 200 মানুষ এয়ারপোর্টের রাস্তার ভিতরে দাঁড়াইলেই এয়ারপোর্ট থেকে বের হওয়া কষ্ট হয়। এটা ভাবতে হয়, সাংবাদিক পাঠাইতে হয়, পুলিশ প্রশাসন পাঠাইতে হয়, তারপরে উদ্ধার করা লাগে। মুহতারাম হাজিরিন, 1000 লোক কোথাও যদি গিয়া আবেদন করে, সে আবেদনটা নেতা বলেন, প্রশাসন বলেন, মানতে তখন বাধ্য হয়। আমাদের জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ আল্লাহ পাকের কাছে আবেদন করে, আল্লাহ লোকটারে সুস্থ করে আমাদের মাঝে পৌঁছায় দেয়। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এই 2 কারণে আল্লাহ তাআলা দয়ায় আমাদেরকে আল্লাহ তাআলা সুস্থ রাখেন, নাইলে সুস্থ থাকার কথা না। তো ধরে নেন কথার কথা, যদি আমি তো প্রধান বক্তা হিসেবে আসছি, এখন অফিসে বসে আছি, একটু মোছরামুছি শুরু করলাম, তাহলে মোহতামিম সাহেবের প্রথম নজর যাবে, আল্লাহ 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 আল্লাহ, হুজুর এরকম করে, হুজুর কি সমস্যা? না, একটা পেট ব্যথা করতেছে। সাথে সাথে হুজুর একটা প্রেসক্রিপশন দিয়ে দিবেন, হুজুর সার্জেল ট্যাবলেট খান, ঠিক হয়ে যাবে। আবার পাশে যদি সভাপতি সাহেব থাকে, উনি আর একটা বলবেন, কি হুজুর আপনি একটু লিকুইড অ্যান্টাসিড খান, তাহলে এখনই ঠিক হয়ে যাবে। এর পাশে যদি প্রধান অতিথি থাকে, উনি আর একটা প্রেসক্রিপশন করবেন, হুজুর আমি গত সপ্তাহে সিঙ্গাপুর থেকে আসলাম, মনে হয় আপনার ফুড পয়জন,
আমি সিঙ্গাপুরের খাবার খাই, আমার প্রবলেম হয়েছিল, আপনারা এক একদিন এক এক জায়গায় খান তো, মনে হয় ফুড পয়জন, হুজুর আপনি 2টা ডমপিরিডন সাথে খান, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে নর্মাল অসুস্থ হলে কিন্তু 3 দিক থেকে 3 জনের চিকিৎসা প্রেসক্রিপশন। আল্লাহ না করুক অসুস্থতা যদি এরকম না হয়, এমন রোগ হয়েছে সব ডাক্তার বলছে অপারেশন ছাড়া কোনো পথ নাই, তাহলে এখন বলেন তো দেখি, এই ক্ষেত্রে আমি সুস্থ হতে চাইলে মোহতামিম সাহেবের প্রেসক্রিপশন দেওয়া হবে, সভাপতি সাহেবটা দেওয়া হবে, প্রধান অতিথি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, প্রধান বক্তা, প্রধান মুফতি, কথা বলেন না কেন, সেনা প্রধান, পুলিশ প্রধান, র্যাব প্রধান, কি লাগবে? ডাক্তার। কি লাগবে? কি ডাক্তার লাগবে? সার্জেন্ট ডাক্তার, অপারেশন ডাক্তার লাগবে। তো আমার তো অপারেশন ডাক্তার লাগবেই লাগবে, কিন্তু আমার কন্ডিশন হলো ডাক্তার দেখলে আমার ঘৃণা পায়, ডাক্তার দেখলে আমার মেজাজ গরম হয়, ডাক্তার দেখলে আমার মাথা হিট হয়ে যায়, ডাক্তার দেখলে আমার শরীরের ভিতরে চুলকানি শুরু হয়ে যায়। তাহলে বলেন তো দেখি, আমার মতো রোগীর ঠিকানা কি ফুলো সজ্জা না কবরস্থান? বুঝে বলবেন, আমার মতো রোগীর ঠিকানা কি ফুলো সজ্জা না কবরস্থান? কারণ আমার সুস্থতার জন্য অপারেশন লাগবেই লাগবে, আর অপারেশন ডাক্তার ছাড়া হয় না। ডাক্তার দেখলে আমার ঘৃণা পায়, ডাক্তার দেখলে আমার মেজাজ গরম হয়, আমার ঠিকানা কবরস্থান নিশ্চিত। জিজ্ঞেস করতে চাই, আল্লাহকে পেতে চাইলে, জান্নাতে যেতে চাইলে কি লাগবে? কোরআন। কথা বলেন, কোরআন লাগবেই লাগবে। আর কোরআন শুদ্ধ করে তেলাওয়াত শিখতে চাইলে হয় আলেম লাগবে, না হয় হাফেজ লাগবে, না হয় কারি লাগবে। এখন আমার অবস্থা যদি এমন হয়, আমি সাধারণ মুসলিম, আলেম দেখলে আমার মেজাজ গরম হয়, কারি আর দাঁড়িয়ে টুপিওয়ালা দেখলে আমার মাথা গরম হয়ে যায়, তাদেরকে দেখলে আমার ঘৃণা পায়, তাহলে আমার ঠিকানা কোথায়? এই জন্য মুসলমান ভাইরারে আমার লম্বা কথা বলতে চাই না, এই জমিনের ভিতরে আলেমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করে 4 পয়সার লাভ নাই। আলেমদের বিরুদ্ধে যদি তামাম দুনিয়া একতরফা ভাবে বন্ধুরা আমার অবাঞ্ছিত ঘোষণা করে, আলেমদেরকে যদি বিদ্বেষণা যদি ছড়ায়, আলেমদেরকে যদি থুতু ছড়ে আলেমের বিরুদ্ধে যদি অবস্থান নেয়, আমি আগেই বলেছি তাতে আলেমের কিছুই হবে না, তবে মুসলিম জাতির অপূরণীয় ক্ষতি হবে, যা কোনোদিন পূরণ হবার না। বিষয়টা বুঝাবার জন্য একটা মেসাল দিয়ে বয়ান শেষ করে দিচ্ছি। আমার বাড়ি তো সিরাজগঞ্জ, তা তো জানেন। আমার বাড়ি যে সিরাজগঞ্জ, এটা জানেন না আপনারা? সিরাজগঞ্জের আমার নির্বাচনী এরিয়া হলো রায়গঞ্জ তারা সলঙ্গার এক অংশ, এটা হলো সংসদের নির্বাচনী এরিয়া। এই এলাকাতে একজন এমপি ছিলেন ইসহাক হোসেন তালুকদার, মারা গেছে, আল্লাহ তাকে মাফ করে জান্নাত দান করুন। উনি সরকারি দল করতেন। উনি যখন মাঝখানে মারা গেলেন, তো ওই একই ইসের থেকে আসন থেকে 17 জন এক দলের ক্যান্ডিডেট। কয়জন? 17। এতগুলা কেন? কারণ জানে যে শুধু টিকিট পাইলেই চেয়ার, আর কিছু লাগে না। এই জন্য 17 জন, তার ভিতরে অধিকাংশ গুলা হলো বয়সে আমার ছোট অথবা আমার বয়স। তো এলাকার ভিতরে ঢুকলেই মোটামুটি অর্ধেক আসে। দেখা হইলি ভাই, হুজুর, দোস্ত, দোয়া করে এবার কিন্তু কাজ হবে। আমি আবার কাউকে, আমার মামাতো ভাই একটা ছিল আর ভিতর দূর সম্পর্কে মামাতো ভাই, তোরা জিজ্ঞেস করলাম, এই তোমার কি খবর? কয় ভাই আমি ইনশাল্লাহ হয়ে যাব। এবং এক একজনের শোডাউন দেখলে তো মাথা একদম ঘুরপাক খেয়ে যায়। এই যে হুন্ডা চলতেছে কয়েক কিলোমিটার, শুধু হুন্ডার বহর, শোডাউন, লকডাউন, আপডাউন, কত ডাউন মাউন আমাদের দেশে এখন হয় না, এই সব ডাউন করতেছে। এলাকায় মাঝে মাঝে যখন ঢুকি দেখে অবাক হয়ে যায়। হঠাৎ করে ওই সময় আমার আব্বা ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হলে আমার আব্বা এক মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম, আর এক মাদ্রাসার মুহতামিম ছিলেন। এলাকার ভিতরে সবচেয়ে বড় বুজুর্গ ব্যক্তি, এলাকার নেতা, মানে কি বলে, এমপি তো মারাই গেছে, সাবেক এমপি, বর্তমান যারা হবে তারা মোটামুটি সবাই আসছে আব্বার জানাজাতে। আসার পরে আমাকে বলল যে যিনি নমিনেশন পেয়েছেন উনি, ওনার কথা বললো যে উনি নমিনেশন দিয়েছে সরকার, ওনাকে উনি একটু কথা বলবো। আমি জিজ্ঞেস উনি কেনা? বলতেছে গাজী মোহাম্মদ আমজাদ হোসেন মিলন। বললাম সে কে? তো বলতেছে পাশের থানা তারাস। তো আমি আব্দুল বাসেদের মতো ব্যক্তিও ওই লোকটাকে চিনি না, তার নাম আমি কখনো শুনি নাই। তাহলে আমার মতো এরকম গাদা তো আরো ওই এলাকায় আছে, কথা বলেন না কেন? আমার মতো আরো কিছু গাদা আছে না যারা তার নামই জানে না।
সেই লোকটা নমিনেশন পেল। আমি অবাক হইলাম, আরে কেন্দ্রীয় নেতাও ছিল এই নমিনেশন প্রত্যাশীদের মধ্যে। তো পরে আমি কেন্দ্রীয় নেতাকে না কাকে জানি জিজ্ঞেস করলাম, মানে কাকের কথা তো জিজ্ঞেস করলাম আচ্ছা ব্যাপারটা কি হইলো, উনি কেমনে নমিনেশন পেলেন। উনি তখন বললেন যে 17 জন ক্যান্ডিডেটের মধ্যে 12 জন তো এখানেই শেষ, 5 জনকে ম্যাডাম ডেকেছিলেন। এই 5 জনের সাথে ম্যাডাম কথা বলেছেন। কথা বলার পরে ম্যাডাম ওনাকে মামা আমজাদ হোসেন মিলন সাহেবকে দিয়েছেন। খুব ভালো করে বুঝবেন। আর যারা ছিল তাদের এক একজনের শোডাউন, লকডাউন, আপ ডাউন দেখলে রাস্তার মানুষ আধা ঘন্টা পর্যন্ত তাকায় থাকছে। তার মানে লোকালটা এমন তাদের দখলে। কিন্তু লোকাল দখল করে লাভ নাই যদি কেন্দ্র তার ফেভারে না থাকে। কথা বলেন কেন? কথা বলেন না কেন? লোকাল দখল করে সেখানে দাম্ভিকতা দেখায় করো লাভ নাই যদি কেন্দ্র তার ফেভারে না থাকে। উনি অত কিছু করেন নাই, কিন্তু কেন্দ্র তার পক্ষে ছিল। এজন্য এরা বাইরে বিশাল শোডাউন করেছে। উপর থেকে ঘোষণা আসছে ওনার নামে, সবগুলাই ভেস্তে গেছে। জেনে রাখবেন, তাম দুনিয়ার সমস্ত মানুষ লোকালি আলেমের বিরুদ্ধে যতই নিষেধাজ্ঞা করুক না কেন, কেন্দ্র আসমান থেকে ঘোষণা এসেছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এটা কেন্দ্রের ঘোষণা। কথা বলেন, কোথাকার ঘোষণা? এই কেন্দ্র না ওই কেন্দ্র? এপার না এপার, ওপার না উপর? আর জোরে বলেন। আমাদের দেশে তো কারো সম্পর্ক এপারের সাথে, কারো সম্পর্ক ওপারের সাথে, কিন্তু মোল্লাদের সম্পর্ক ওপার না উপরের সাথে। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আমিন কেন্দ্র থেকে কি ঘোষণা দিলেন? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই পৃথিবীর মানুষ, দুনিয়াতে যত মানুষ আছে তার মধ্যে যারা ঈমানদার, তাদের মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি। তবে ঈমানদারদেরকে মনে রাখতে হবে, তোমাদের ভিতরে কিন্তু আমার কিছু ভিআইপিও আছে। সুবহানাল্লাহ বলবেন না যে? এই ঈমানদার, তোমাদের ভিতরে আমার কিছু ভিআইপি আছে। তারা কারা? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা উতুল ইলম দারাজাত। উম্মতের যারা উলামায়ে কেরাম, তারা হলো আমি আল্লাহর কাছে ভিআইপি পার্সন। কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছে উলামায়ে কেরাম ভিআইপি। ভিআইপি হওয়ার তর্জমা বুঝেন নাকি? ভিআইপি হওয়ার তর্জমা হলো, খুব ভালো করে বুঝবেন, ভিআইপি হওয়ার তর্জমা হলো আপনি কোনো একটা কাজ নিয়ে অফিসে 10 মাস 10 বছর পর্যন্ত ঘোরাঘুরি করেন, হয় না। এইবার হঠাৎ করে আপনার কোনো আপনজন সরকারের ভিআইপি হয়ে গেছে, এমপি হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে। ওই মন্ত্রী কোনো একটা ফোন দিয়ে দিয়েছে, অথবা বন্ধুরা আমার কোনো কাগজে একটা সিগনেচার করে দিয়েছে। 10 বছর পর্যন্ত অফিসে গিয়ে যে কাজ হয় নাই, সরকারের নিকটে ভিআইপির সিগনেচার দেখার পরে 10 মিনিটও লাগে না সেই কাজ হইতে। উলামায়ে কেরাম আল্লাহ পাকের কাছে ভিআইপি। তার মানে ময়দানে মাহশরে মানুষগুলো যখন কঠিন সমস্যার ভিতরে পড়ে যাবে, ওই মুহূর্তে যদি আল্লাহ পাকের ভিআইপি উলামায়ে কেরাম কারো ব্যাপারে সুপারিশ করেন, সিগনেচার করেন, তাহলে তার সেই দিন ময়দানে মাহশরে কাজ হয়ে যাবে। আল্লাহ পাকের পয়গম্বর বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ করবেন হলো 3টা গ্রুপ এই হাদিসের মধ্যে। 1 নম্বরে হলো নবীগণ, 2 নম্বরে আলেমগণ, 3 নম্বরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা জীবনকে বিসর্জন দিয়ে শহীদ হয়েছেন তারা। কিন্তু মজার কথা হলো, পয়গম্বর 3 গ্রুপের সিরিয়াল বয়ান করতে গিয়ে শহীদের আগে আলেমের কথা বর্ণনা করেছেন। তার মানে শহীদের চাইতেও একজন আলেমের মর্যাদা কম না বেশি? মুহতারাম হাজরিন, এই জন্য বলতে